২৫ বছর ধরে ভাঙা টিনের চালায় অমানবিক জীবনযাপন করছে রাজারপাড় ডাঙ্গার ভূমিহীনরা। নেই স্যানিটাইজেশন ব্যবস্থা, নেই সুপেয় পানির ব্যবস্থা। পৃথিবী অনেক দূরে চলে গেলেও তারা আছে অনেক পিছিয়ে। আজকে শুনবো তাদের মুখ থেকেই তাদের জীবনের কিছু কাহিনী। আমরা একদিন গোসল করলে 4 দিন গোসল করতে পারি না। আমার লেট্রিন নাই, লেট্রিন নিতে পারি না। পুরুষ মানুষ দাঁড়িয়ে যায়, আমরা মহিলা মানুষ কোথায় যাব? এইদিকে বাচ্চা কাচ্চার স্কুল যাওয়ার সমস্যা, আস্থা নাই। কোন দিক দিয়ে বাচ্চা একজন দিয়ে আসি, একজন ধরে আসি, এইভাবে বাচ্চা কাচ্চাকে লেখাপড়া শিখাই। দুই মাইল দূরে ওইদিকে স্কুল স্কুল যাওয়ার সময় একটা বাচ্চা এই দাঁড়িং সে গাড়ি তলে চাপা যায়, পড়লো, মারা গেল। ঘরগুলোর পানি পড়ে, রাত্রের বেলা দিয়ে শুই, সব আকাশে তারা গোনা যায়। 2001 সালে আসছিলাম এখানে। মনে করেন বিএনপি সরকার আমাদেরকে যখন কিবা করে ভূমিহীন হিসাবে এখানে আশ্রয় দেওয়ার পরে মনে করেন 2001 সালে আসার পরে তারপরে ঘরে তখন থেকে আমলি সরকার এলো। আমলি সরকার আসার পরে কোনো দেখাশোনা নাই। ঘরে বর্তমান সময়ে যে অবস্থা, ভাঙাচোরা, টিন পচে গেছে, কোনো কিছু নাই, সব কিছু নষ্ট। জানাননি আপনারা? আমরা জানাইছি, সরকারকে জানাইছি, অফিসে জানাইছি, কোনো কিছু আমাদের কোনো কর্ম হইল না। আমরা আশ্রয়ণ প্রকল্পের মানুষ, বাসিন্দার আমরা বসবাস করে আছি আজকে 2001 সাল থেকে। আজকে আমাদের ঘর বাড়ি সব নষ্ট হয়ে গেছে। বহু সরকারি করলাম, আমরা আবেদন করলাম, এই হবে করতে করতে আজকে কয়েক বছর বহু কষ্ট করে আমাদের দিন করতেছি। ঘরের মধ্যে তো থাকার কোনো ব্যবস্থা নেই। টিউবওয়েল লেট্রিন তো নাই, এটারও ব্যবস্থা কোনো নাই। আমার সারাদিন পরিশ্রম করে যা আসে 4 টাকা করে গেলে খাবো, খেয়ে যে শুবো, এই বিশ্রামটা আমরা করতে পারি না। মাঝখানটা আমাদের নদীর মাঝখানটায়, আমাদের এই পাশেও নদী, এই পাশেও নদী, মাঝখানটায় দ্বীপের মধ্যে আমরা আছি। ঘরত থাকা যায় না, টিউবওয়েল নাই, লেট্রিন নাই, খুব কষ্টে আছি। কোন জায়গায় যাবে? কোনো জায়গা তো আমার জায়গায় নেই। সমস্যা আমাদের বাড়িঘর ভাঙাচুরা, অনেক ভিডিও করে লেগেছে অনেক ভাইরা, কিন্তু কাগজপত্র তো অনেক জমা হয়ে গেছিল। বছর 2 বা 3 বার করে লেখায়, কিন্তু এই পর্যন্ত কোনো গুরুত্ব দেয়নি। স্কুল ঘরটা ওই যে ভাঙে চুরে আছে, আর বাচ্চাগুলা অনেক কষ্ট করে নদী যাচ্ছে, মানে যে নদী পার হয় না, আমতলা যাচ্ছে, এই বেশি নাটোয়াপাড়া, দমনি, ব্যারিস্টার, এইদিকে মানে যে দূর দূরান্ত যায়, কতলা মাদ্রাসায় যায়। আপনারা কি চাচ্ছেন? এখন স্কুল ঘরটা যদি আমাদের হয়ে যায়, বাচ্চা কাচ্চা ওরা মানে আমাদের নিরাপত্তা থাকে যায়। বাড়িঘর তো ভাঙাই, অনেকে ভিডিও করে নিয়ে গেছে আমাদেরকে। আমার কাছে টিন গুলা আমরা যাইবে প্লাস্টিক দিয়ে না থাকি বসার সময়। আমাদের রাজারপাড় ডাঙ্গার যে আশ্রয়ণ গুচ্ছগ্রাম যেটা রয়েছে, সেখানে আপনার এখন বর্তমানে যেগুলো জরাজীর্ণ অবস্থায় রয়েছে বা যাদের টিনের ঘর করে দেওয়া হয়েছিল সেই সময় 2000 সালের দিকে, সেগুলো আপনার মেরামতের জন্য ইতিপূর্বে আমরা চাহিদা পাঠানো হয়েছিল, কিন্তু আমরা সংশ্লিষ্ট দপ্তর থেকে বরাদ্দ পাই নাই। আমরা সামনের দিনে আমাদের গত রাজস্ব সভায় একটি সিদ্ধান্ত হয়েছে যে আমাদের যেগুলো জরাজীর্ণ অবস্থায় রয়েছে সেগুলোর একটি তালিকা করে আমরা সংশ্লিষ্ট দপ্তরে পুনরায় আমরা বরাদ্দ চাইব। যদি আমরা বরাদ্দ পাই তাহলে সেগুলো ঘর মেরামত করে দেওয়া সম্ভব হবে। ওনাদের আবেদন করে আমরা জনস্বাস্থ্যের মাধ্যমে যদি আলাদা কোনো বরাদ্দ আনা যায়, বা জনস্বাস্থ্যের মাধ্যমে যেগুলো বরাদ্দ আমরা পাই স্যানিটেশনের জন্য বা টিউবওয়েলের জন্য যদি বরাদ্দ আসে, তাহলে আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব।